চাচ্ছি মুক্তিযোদ্ধা কোটা থাকবে। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে গিয়েছে, তারা কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেনি, তারা দেশের ভালোর জন্য যুদ্ধ করেছে। মুক্তিযোদ্ধার নাতি নাতনি বলে কেউ বেশি সুযোগ সুবিধা পাক সেটা আমরা চাই না। 56% কোটা থাকলে আমরা সাধারণ জনগণ এত কষ্ট করে এত বছর পড়াশোনা করে আমরা আলটিমেটলি কি পাবো দিন শেষে? শারীরিক প্রতিবন্ধী কোটা ছাড়া আর কোন রকম কোটা এই দেশে চলবে না। ভোগান্তি বৃহৎ স্বার্থে ভোগান্তি একটু সহ্য করতে হবে, আমাদের কিছু করার নেই। আসলে জাতির বৃহৎ স্বার্থে, এটা ভবিষ্যতের জন্য আমরা এই আন্দোলনটা। আমাদের নীতির দাবি হচ্ছে যে কোটা সংস্কার, ন্যূনতম অনগ্রসর জাতির কথা বিবেচনা করে কোটার পরিমাণ ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা। অনগ্রসর জাতি বলতে বুঝাচ্ছি আমরা শারীরিক প্রতিবন্ধী যারা আছে এবং উপজাতি গোষ্ঠী যারা আছে তাদের কথা চিন্তা করে মিনিমাম যতটুকু কোটা রাখা দরকার ততটুকু যাতে সরকার রেখে বাকিটা মেধাবীদের জন্য করে দেওয়া হয়। না, আমরা চাচ্ছি মুক্তিযোদ্ধা কোটা থাকবে। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে গিয়েছে, তারা কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেনি, তারা দেশের ভালোর জন্য যুদ্ধ করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু তাদের এই কষ্টটাকে কাজে লাগিয়ে তাদের পরবর্তী প্রজন্ম যে সুবিধাটা ভোগ করছে, এটা আমাদের মতো সাধারণ জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে যাচ্ছে। 56% কোটা থাকলে আমরা সাধারণ জনগণ এত কষ্ট করে এত বছর পড়াশোনা করে আমরা আলটিমেটলি কি পাবো দিন শেষে? আমরা চাই এজন্য যে শারীরিক প্রতিবন্ধী কোটা ছাড়া আর কোন রকম কোটা এই দেশে চলবে না, এই দেশে থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীর মতো সবাই সাধারণ শিক্ষার্থী, মুক্তিযোদ্ধার নাতি নাতনি বলে কেউ বেশি সুযোগ সুবিধা পাক সেটা আমরা চাই না। পর্যন্ত আমাদের দাবি না মেনে নিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথ থেকে চলে যাব না। আমাদের দাবি এখন আদালতের কাছে না, আমাদের দাবি এখন সরকারের কাছে। এটা হচ্ছে সরকার তার আইনসভায় উঠাবে, আইনসভা উঠানোর পর তারা পাশ করাবে, আমরা তার জন্য আমরা আন্দোলন করছি। দেখেন, আজকে আমাদের দেশ আজকে স্বাধীনতার 53 বছর চলতেছে। এই সময় এসেও আমরা যদি আমাদের যে সরকারের যে সেক্টরগুলোতে আমাদের হচ্ছে মেধাবী এবং এফিশিয়েন্ট মানুষ দরকার, সেই জায়গাগুলোতে যদি আমরা কোঠার মাধ্যমে যদি তুলনামূলক কম এফিশিয়েন্ট মানুষ করি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে আমাদের সরকারি কার্যক্রমগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হবে এবং দুর্নীতির যে প্রবণতাটা এরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অমেধাবী মানুষ যাদের ক্ষেত্রে নৈতিকতার মানদণ্ডে তারা অনেক বেশি পিছিয়ে, এই ধরনের মানুষগুলো কিন্তু অনেক বেশি যখন নিয়োগ করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা চাই যেন আমাদের সরকারি চাকরির সমস্ত গ্রেডে যেন এফিশিয়েন্ট এবং মেধাবীরাই তাদের যোগ্যতার ভিত্তিতে যেন সুযোগ পায়। এজন্যই আমাদের এই আন্দোলন এবং আমরা চাই সরকার যেন আমাদের এই আন্দোলনকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং তারা যেন দায়িত্বশীল জায়গা থেকে আমাদের প্রতি রেসপন্স করে, এটাই আমরা চাই। ধন্যবাদ।